ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে দেশটি। ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আতঙ্কিত হয়ে দপ্তর ছেড়ে চলে যান। শনিবার সকালেও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর নেতানিয়াহু আত্মগোপনে চলে গেছেন বলে দাবি করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। এদিকে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টিস ইরানের প্রতিশোধমূলক হামলার পর বাংকারের ভিতর আশ্রয় নিয়েছে। সেখান থেকে তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন। একজন ইসরায়েলি কর্মকর্তা CNN-কে তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন। তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে কথা বলেছেন। কৌশলগত কারণেই তার অবস্থান গোপন রাখা হয়েছে। ইরনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের হামলার পর নেতানিয়াহুকে অজ্ঞাত কোন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে। তবে তথ্যটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে এর আগে ইসরায়েলি গণমাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়েছিল, যাতে দেখা যায় দুটি যুদ্ধবিমান নেতানিয়াহুর বিমানকে পাহারা দিয়ে অজ্ঞাত স্থানের দিকে উড়ে যাচ্ছে, যেটা ইসরায়েলি ভূখণ্ডের বাইরে। রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে বলেছে, নতুন করে ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র ছড়া হচ্ছে। সেসব প্রতিহত এবং হতাহতদের উদ্ধারে তারা কাজ করছেন। শুক্রবার রাতে ইরানে ইসরায়েলের দিকে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করা হয়, যার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য ছুটাছুটি করতে থাকে। আকাশে আগত ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বাধার কারণে আলোর রেখা এবং আগুনের গোলার দৃশ্য পুরো শহর আলোকিত হয়ে ওঠে। এই হামলায় 60 জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে একজন নারী গুরুতরভাবে আহত হয়ে পরে মারা যান। দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য মতে আরেকজন ব্যক্তি গুরুতরভাবে আহত এবং বেশ কয়েকজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন। বাকিরা হালকাভাবে আহত এবং তীব্র উদ্বেগে ভুগছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী ইরান তৃতীয় দফায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জেরুজালেম ও তেল আবিবে হামলা বেশি করা হয়েছে। এদিকে হামলা থেকে বাঁচতে ইসরায়েলি সাধারণ নাগরিকদেরও আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে, কারণ ইরানের এবারের হামলা আগের যে কোনো সময়ের চেয়ে ব্যাপক হতে পারে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।